আসসালামু আলাইকুম। আরবি ভাষা শিক্ষা কোর্সে সবাইকে স্বাগতম। যারা আরব দেশে নতুন এসেছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ। তাই আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি আরবি ভাষায় রমজান মাসের কিছু আরবি শব্দ অর্থ। এই শব্দ অর্থগুলো যদি আপনি শিখতে পারেন তাহলে খুব সহজেই রোজার মাসে আপনারা আরবিদের সাথে কথা বলতে পারবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। আরবিতে সম, বাংলা অর্থ হবে রোজা। রোজাকে আরবি ভাষায় বলে সম। আরবিতে শাহর রমাদান, বাংলা অর্থ হবে রমজান মাস। রমজান মাসকে আরবি ভাষায় বলে শাহর রমাদান। আরবিতে আসির, বাংলা অর্থ হবে জুস। জুসকে আরবি ভাষায় বলে আসির। আরবিতে আসির পর্তুগাল, বাংলা অর্থ হবে অরেঞ্জ জুস। অরেঞ্জ জুসকে আরবি ভাষায় বলে আসির পর্তুগাল। আরবিতে সুক্কার, বাংলা অর্থ হবে চিনি। চিনিকে আরবি ভাষায় বলে সুক্কার। আরবিতে সম্বুসা, বাংলা অর্থ হবে চমুসা। সমুসাকে আরবি ভাষায় বলে চমুসা। আরবিতে ফতুর, বাংলা অর্থ হবে ইফতার। ইফতারকে আরবি ভাষায় বলে ফতুর। আরবিতে শহুর, বাংলা অর্থ হবে সিহেরি। সিহেরিকে আরবি ভাষায় বলে শহুর। আরবিতে সাল্লি তারাউই, বাংলা অর্থ হবে তারাবির নামাজ। তারাবির নামাজকে আরবি ভাষায় বলে সাল্লি তারাউই। আরবিতে বেলিলা, বাংলা অর্থ হবে চোনাবুট। চোনাবুটকে আরবি ভাষায় বলে বেলিলা। আরবিতে বেলিলা আসওয়াদ, বাংলা অর্থ হবে কালো চনা। কালো চনাকে আরবি ভাষায় বলে বেলিলা আসওয়াদ। আরবিতে সুক, বাংলা অর্থ হবে বাজার। বাজারকে আরবি ভাষায় বলে সুক। আরবিতে দিজাস, বাংলা অর্থ হবে মুরগি। মুরগিকে আরবি ভাষায় বলে দিজাস। আরবিতে লাহামুল দিজাস, বাংলা অর্থ হবে মুরগির মাংস। মুরগির মাংসকে আরবি ভাষায় বলে লাহামুল দিজাস। আরবিতে ইদাম, বাংলা অর্থ হবে তরকারি। তরকারিকে আরবি ভাষায় বলে ইদাম। আরবিতে সালাতা, বাংলা অর্থ হবে সালাদ। সালাদকে আরবি ভাষায় বলে সালাতা। আরবিতে রোজ ফুসার, বাংলা অর্থ হবে মুড়ি। মুড়িকে আরবি ভাষায় বলে রোজ ফুসার। আরবিতে আদাস তামিয়া, বাংলা অর্থ হবে ডালের পেঁয়াজু। ডালের পেঁয়াজুকে আরবি ভাষায় বলে আদাস তামিয়া। আরবিতে বাগার, বাংলা অর্থ হবে গরু। গরুকে আরবি ভাষায় বলে বাগার। আরবিতে সুক দিজাস, বাংলা অর্থ হবে মুরগির বাজার। মুরগির বাজারকে আরবি ভাষায় বলে সুক দিজাস। আরবিতে সামক, বাংলা অর্থ হবে মাছ। মাছকে আরবি ভাষায় বলে সামক। আরবিতে সুক সামাক, বাংলা অর্থ হবে মাছের বাজার। মাছের বাজারকে আরবি ভাষায় বলে সুক সামাক। আরবিতে লাহাম কেফসা, বাংলা অর্থ হবে মাংসের বিরিয়ানি। মাংসের বিরিয়ানিকে আরবি ভাষায় বলে লাহাম কেফসা। আরবিতে লাহাম কেফসা অর্থ মাংসের বিরিয়ানি। আরবিতে লাহাম আদাস, বাংলা অর্থ হবে ডাল গোস্ত। ডালের গোস্তকে আরবি ভাষায় বলে লাহাম আদাস। আরবিতে ফখি, বাংলা অর্থ হবে ফল। ফলকে আরবি ভাষায় বলে ফখি। আরবিতে মুজ, বাংলা অর্থ হবে কলা। কলাকে আরবি ভাষায় বলে মুজ। আরবিতে হালিব, বাংলা অর্থ হবে দুধ। দুধকে আরবি ভাষায় বলে হালিব। আরবিতে মিলহা, বাংলা অর্থ হবে লবণ। লবণকে আরবি ভাষায় বলে মিলহা। আরবিতে বিস্কুট,
বাংলা অর্থ হবে বিস্কুট। বিস্কুটকে আরবি ভাষায় বলে বিস্কুট। আরবিতে কাস্তাল, বাংলা অর্থ হবে কাঁঠাল। কাঁঠালকে আরবি ভাষায় বলে কাস্তাল। আরবিতে ম্যাংগো, বাংলা অর্থ হবে আম। আমকে আরবি ভাষায় বলে মাঞ্জা। আরবিতে ইনাব, বাংলা অর্থ হবে আঙ্গুর। আঙ্গুরকে আরবি ভাষায় বলে ইনাব। আরবিতে তুফা, বাংলা অর্থ হবে আপেল। আপেলকে আরবি ভাষায় বলে তুফা। আরবিতে পর্তুগাল, বাংলা অর্থ হবে মাল্টা। মাল্টাকে আরবি ভাষায় বলে পর্তুগাল। আরবিতে বাতাতিস, বাংলা অর্থ হবে আলু। আলুকে আরবি ভাষায় বলে বাতাতিস। আরবিতে ফিলফিল, বাংলা অর্থ হবে মরিচ। মরিচ বা ঝালকে আরবি ভাষায় বলে ফিলফিল। আরবিতে হার, বাংলা অর্থ হবে ঝাল। ঝালকে আরবি ভাষায় বলে হার। যেটা বেশি ঝাল ওইটাকে আরবি ভাষায় বলে হার। আরবিতে লেমন, বাংলা অর্থ হবে লেবু। লেবুকে আরবি ভাষায় বলে লেমন। আরবিতে খেয়ার, বাংলা অর্থ হবে শসা। শসা বা খেরাকে আরবি ভাষায় বলে খেয়ার। আরবিতে গ্যারোরা, বাংলা অর্থ হবে বোতল। বোতলকে আরবি ভাষায় বলে গ্যারোরা। আরবিতে তাজুন, বাংলা অর্থ হবে টুপি। টুপিকে আরবি ভাষায় বলে তাজুন। আরবিতে সালাত, বাংলা অর্থ হবে নামাজ। নামাজকে আরবি ভাষায় বলে সালাত। আরবিতে আনানাস, বাংলা অর্থ হবে আনারস। আনারসকে আরবি ভাষায় বলে আনানাস। আরবিতে বিত্তিক, বাংলা অর্থ হবে তরমুজ। তরমুজকে আরবি ভাষায় বলে বিত্তিক। আরবিতে ওইজিন, বাংলা অর্থ হবে কিশমিশ। কিশমিশকে আরবি ভাষায় বলে ওইজিন। আরবিতে জাজার, বাংলা অর্থ হবে গাজর। গাজরকে আরবি ভাষায় বলে জাজার। আরবিতে চম, বাংলা অর্থ হবে রসুন। রসুনকে আরবি ভাষায় বলে সম। আরবিতে বাসাল, বাংলা অর্থ হবে পিঁয়াজ। পিঁয়াজকে আরবি ভাষায় বলে বাসাল। আরবিতে সামাক, বাংলা অর্থ হবে জেলে। জেলেকে আরবি ভাষায় বলে শাম্মাক। এই জায়গায় একটু ফলো করবেন। সামাককে বলে মাছ আর শাম্মাক অর্থ জেলে। জেলেদেরকে আরবি ভাষা বলে শাম্মাক। আরবিতে রাখিস, বাংলা অর্থ হবে সস্তা। সস্তাকে আরবি ভাষায় বলে রাখিস। আরবিতে গালি, গালিকে গালির বাংলা অর্থ হবে দামি। দামিকে আরবি ভাষায় বলে গালি। আরবিতে আদাত, বাংলা অর্থ হবে গণনা করা। গণনা বা গুণাকে আরবি ভাষায় বলে আদা। আরবিতে হাসেল, বাংলা অর্থ হবে পাওয়া। পাওয়াকে আরবি ভাষায় বলে হাসেল। আরবিতে করিম, বাংলা অর্থ হবে ভদ্র। ভদ্রকে আরবি ভাষায় বলে করিম। আরবিতে ফুরসা, বাংলা অর্থ হবে সুযোগ। সুযোগকে আরবি ভাষায় বলে ফুরসা। আরবিতে গিদর, বাংলা অর্থ হবে পাতিল। পাতিলকে আরবি ভাষায় বলে গিদর। আরবিতে খব্বর, বাংলা অর্থ হবে জানানো। জানানোকে আরবি ভাষায় বলে খব্বর। আরবিতে আদ্রি, বাংলা অর্থ হবে জানি। জানিকে আরবি ভাষায় বলে আদ্রি। আরবিতে হাল, বাংলা অর্থ হবে অবস্থা। অবস্থাকে আরবি ভাষায় বলে হাল। আরবিতে তরিকা, বাংলা অর্থ হবে সিস্টেম। সিস্টেমকে আরবি ভাষায় বলে তরিকা। আরবিতে আরএফ, বাংলা অর্থ হবে জানি। জানিকে আরবি ভাষায় বলে আরএফ। আরবিতে নিজাম, বাংলা অর্থ হবে
নিয়ম, নিয়মকে আরবি ভাষায় বলে নিজাম। আরবিতে দম, বাংলা অর্থ হবে রক্ত, রক্তকে আরবি ভাষায় বলে দম। আরবিতে দাওয়া, বাংলা অর্থ হবে ঔষধ, ঔষধকে আরবি ভাষায় বলে দাওয়া। আরবিতে হাবুব, বাংলা অর্থ হবে ট্যাবলেট, ট্যাবলেটকে আরবি ভাষায় বলে হাবুব। আরবিতে ফায়দা, বাংলা অর্থ হবে লাভ, লাভকে আরবি ভাষায় বলে ফায়দা। আরবিতে তাবান, বাংলা অর্থ হবে দুর্বল, দুর্বলকে আরবি ভাষায় বলে তাবান। আরবিতে বেনজিন, বাংলা অর্থ হবে পেট্রোল, পেট্রোলকে আরবি ভাষায় বলে বেনজিন। আরবিতে খালাস, বাংলা অর্থ হবে শেষ, শেষকে আরবি ভাষায় বলে খালাস।